আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি উনি দেখিয়ে গেছে যে মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌড় হচ্ছে সংসদ পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত। এই জন্য হুজুরেরা খালি মসজিদে ইমামতি করবে এটা না, সমাজে খালি ওয়াজ করে বেড়াবে এটা নয়, হুজুরদের দায়িত্ব হচ্ছে সংসদে গিয়ে কোরআনের কথা বলা, এটাও দায়িত্ব। মুফতি আমির হামজা হুজুর, ওনাকে হুমকি দেওয়া হচ্ছে, মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু যারা কাফের উস্তাদ যারা হুমকি দিচ্ছেন, আপনাদের হুমকি দিয়ে কোনো লাভ নাই। কেননা আলেমদের সাথে সবসময় আলেমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং আলেমদের সাথে সবসময় আল্লাহ তাআলাই থাকেন। এই জন্য ভাইয়েরা আমার, আমরা চাই যে আলেমদেরকে সংসদে যাওয়া, এটা আমাদের মসজিদে ইমামতি করবে, যেরকম জিকির করে জিকির মানুষদেরকে জিকির শেখাবে, যেরকম মসজিদে ওয়াজ করবে, ময়দানে ওয়াজ করবে, সেটা শুধু নয়, হুজুরদেরকে সংসদ ভবন পর্যন্ত যেতে হবে। এই জন্য আমরা দোয়া করি মুফতি আমির হামজা হুজুরকে আল্লাহ তাআলা যেন সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। কেননা আগের মতন আর বুক ফাটা গান হবে না, মমতাজের মতন ওইরকম মমতাজ মার্কা মহিলা যদি যায় তা ওই সংসদে আবার গান শুরু হবে। কিন্তু আমরা যদি মমতাজ মার্কা ওরকম মহিলা না দিয়ে আমরা যদি একজন আলেমকে যদি আমরা সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারি, তাহলে ওই আলেম কোরআনের কথা ছাড়া অন্য কোনো কথা বলবে না। এই জন্য আমরা দোয়া করি মুফতি আমির হামজা হুজুরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মুফতি আমির হামজা হুজুরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন এমপি হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা ওনাকে যেন সুস্থতার নিয়ামত দান করে।